আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? অনেকেই আমাদের কাছে জানতে চান যে আমার ইকামার মেয়াদ আছে, আমার কফিলকে আমাকে এক্সিট দিতে পারবে কিনা। কারণ বর্তমানে তথাকথিত ফ্রি ভিসাতে যারা আসছেন, বাইরে কাজ করেন, তাদেরকে অনেক সময় কফিল কিন্তু হুমকি দামকি দেয় যে আমি তোমাকে এক্সিট লাগিয়ে দিব বা আমি তোমাকে টার্মিনেট করে দিব। আসলে কোন কোন ক্ষেত্রে আপনার কফিল চাইলে আপনাকে টার্মিনেট করতে পারবে আর কোন কোন ক্ষেত্রে আপনার কফিল চাইলেও আপনাকে এক্সিট দিতে পারবে না, এর মধ্যে একটা কথা না বললে নয় যে আসলে অনেক সময় কফিলরা চেষ্টা করলে অনেক রাস্তায় অনেক কিছু করতে পারে, তবে বৈধ রাস্তায় তার সিস্টেম থেকে আপনাকে আপনার কফিল যদি এক্সিট দিতে চায়, যদি আপনার 7টা প্রবলেম থাকে, তাহলে কোনোভাবেই সে আপনাকে এক্সিট দিতে পারবে না। এর মধ্যে প্রথম যে কারণটি সেটি হলো যদি আপনার নামে কোনো গাড়ি থাকে। আপনার নামে গাড়ি থাকলে সরাসরি আপনার কফিল তার আপসিট থেকে কখনোই আপনাকে এক্সিট দিতে পারবে না আপনার ইকামার মেয়াদ থাকা অবস্থা। আর ইকামার মেয়াদ শেষ হলে তো টোটালি পারবে না। তো গাড়ি থাকলে কপিল আপনাকে এক্সিট দিতে পারবে না। তবে এখানে বলে রাখি যে কপিল চাইলে কিন্তু এই গাড়িটা কোনো না কোনো মাধ্যমে আবার ক্যান্সেল করতেও পারে যদি সে দৌড়াতে চায়। তবে সহজে অনেক কপিল এই কাজটা করতে চায় না। দ্বিতীয়ত, আপনার নামে যদি ফ্যামিলি থাকে, যেমন আপনি যে আরবিশে আপনার ফ্যামিলি আনছেন, অথবা আপনার ডিফেন্ডেড ইকামা আপনার ফ্যামিলিকে ইকামা করে এখানে রেখেছেন বা আছে, এক্ষেত্রে আপনার কফিল কখনোই আপনাকে এক্সিট দিতে পারবে না। চাইলে সে আপনাকে টার্মিনেট করতে পারবে, যদি ইকামার মেয়াদ থাকা অবস্থায় হোক আর না থাকা অবস্থায় হোক। টার্মিনেটটা কীভাবে করে? টার্মিনেট হলো চুক্তির উপরে, যদি চুক্তির মেয়াদ থাকে। ডিজিটাল চুক্তির মেয়াদ থাকলে কফিল চাইলে টার্মিনেট করতে পারবে, কিন্তু এক্সিট দিতে পারবে না। এরপরে হলো আপনার নামে যদি মামলা থাকে, মামলা থাকলে কোনোভাবেই কফিল তার সিস্টেম থেকে আপনাকে কখনোই এক্সিট দিতে পারবে না। এরপরে যে বিষয়টি সেটি হলো যে আপনার যদি ইকামার মেয়াদ না থাকে, ইকামার মেয়াদ না থাকলে কফিল কর্মীর এক্সিট তার সিস্টেম থেকে, তার আপসিট থেকে বা তার মুকিম থেকে দিতে পারে না। এক্ষেত্রে কফিলকে ইকামা বানাতে হয়, তারপরে এক্সিট দিতে হয়। তবে হ্যাঁ, ইকামার মেয়াদ না থাকলে আপনার যদি ডিজিটাল চুক্তি থাকে তাহলে আপনাকে টার্মিনেট করতে পারবে, এটা খেয়াল রাখবেন। এরপরে হলো পাসপোর্টের মেয়াদ না থাকলে, ইকামার মেয়াদ থাকা অবস্থায় আপনার কফিল আপনাকে এক্সিট দিতে পারবে না, কারণ সে পাসপোর্টের মেয়াদ বাড়াতে হবে। তবে কফিল চাইলে কিন্তু এই পাসপোর্টের মেয়াদ বাড়াতে পারে তামদিদ করে, স্পেশাল রিকোয়েস্টের মাধ্যমে, তামদিদ সিস্টেমে। তারপরে কফিলে মুআসাসা বন্ধ হলে কফিল আপনাকে এক্সিট দিতে পারবে না। এরপর হলো আপনার যদি সাসপেন্ডেড লেখা থাকে ইকামার মেয়াদ থাকা অবস্থায়, সেক্ষেত্রেও আপনার কফিল আপনাকে এক্সিট দিতে পারবে না। আর ইকামার মেয়াদ শেষ হওয়ার পরেও যদি আপনার সাসপেন্ডেড শো করে, তো সেটা কারণ বুঝে আপনাকে মুক্তবাল আমেল অথবা দূতাবাস এক্সিট দেওয়ার হয়তো বা সিস্টেম থাকতে পারে। এরপরে হলো জরিমানা। আপনার নামে যদি কোনো জরিমানা থাকে, সেক্ষেত্রে আপনার এক্সিট আসবে না। জরিমানা বলতে গাড়ির জরিমানা কথা। অবশ্যই এখানে অনেক সময় অনেকের ক্ষেত্রে উল্টাও হয়ে যায়, জরিমানা থাকা অবস্থায় কারো কারো আবার এক্সিট লেগে যায়। এটা কেন লাগে, কী কারণে লাগে, আসলে এটা জানতে পারেনি। তবে 99% লোকেরই কিন্তু ইকামাতে জরিমানা থাকলে গাড়ি চালানোর তাদের এক্সিট লাগে না। এবার আসেন টার্মিনেট বিষয়ে আলোচনা করি। টার্মিনেট কফিল বর্তমানে আপনার ইকামার মেয়াদ না থাকলে, আপনার যদি ডিজিটাল চুক্তি অ্যাক্টিভ থাকে, তাহলে সে আপনাকে টার্মিনেট করতে পারবে। কারণ টার্মিনেটটা করা হয় কুয়াতে, এটা আপসিট থেকে করা হয় না। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের যে কোনো তথ্যের জন্য বিনমিশাল ট্রাভেলস সবসময় প্রস্তুত আছে। কল করুন আমাদেরকে 24 ঘন্টা। আমাদের অফিসে যে কোনো কাজের জন্য, জাওয়াজাত প্রিন্ট, এক্সিট অথবা হরফ, যে কোনো ধরনের খেদমতের কাজের জন্য যোগাযোগ করতে পারেন। নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। 24 ঘন্টা কল সার্ভিস। আল্লাহ হাফেজ।